দিস ইজ L2A2 অ্যামো বা বুলেট। এটি হচ্ছে M40 স্নাইপারের বলে। এই আপনারা প্রশ্ন থাকতে পারে এই বুলেটগুলো 7টা বুলেট আছে আমার হাতে, এগুলা কোথা থেকে আসছে, আমার হাতে কিভাবে আসলো, আমি আপনাদেরকে কিভাবে দেখাতে পারছি, অথবা আমি কিভাবে এগুলা পেলাম, সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদেরকে জানাবো এবং কিভাবে এটা আমার হাতে আসলো সব কিছু আপনাদেরকে জানাবো। অ্যান্ড এটা আমি লাস্ট পর্যন্ত কোথায় নিয়ে পৌঁছাবো, কার কাছে যাবে, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো পুরো ভিডিওটা দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন আসলে এটা কোথা থেকে আসছে, কিভাবে, সম্পূর্ণ বিষয়টা। লেটস ফাইন্ড আউট দিস। হোয়াট ইজ L2A2 অ্যামো? উচ্চতর সহনশীলতা এবং নির্ভুলতার জন্য তৈরি একটি L2A2 রাউন্ড স্নাইপার এবং ম্যাচ শুটিংয়ের জন্য গ্রিন স্পট গোলাবারুদ হিসেবে চালু করা হয়েছিল। এই L2A2 অ্যামোর নামকরণ করা হয়েছে সাধারণ গোলাবারুদের জন্য ন্যাটো প্রতীক একটি কালো দাগ এবং এই গোলাবারুদটি প্যাকেজিংয়ের পরিবর্তে ব্যবহৃত সবুজ দাগ থেকে। এই অ্যামোর বাইরের ক্যাচটি 308 উইনচেস্টার কার্টিজ ক্যাচ এবং ভিতরেরটি 7.62 ন্যাটো সাধারণ নকশা ব্যবহার করে এটি বিকশিত করা হয়েছিল। এই অ্যামোটি অনুমোদন করা হয়েছিল 1981 সালে স্টেঞ্জ 4172 অনুমোদন মতে। এই অ্যামোটি সাধারণত AK-47 ফায়ারে ব্যবহৃত করা হয়। উল্লেখযোগ্যভাবে এই অ্যামোটি যোদ্ধাদের প্রাণঘাতিতা বৃদ্ধি করে। এই অ্যামোটি সাধারণ যুদ্ধ দূরত্বে ভারী বডি আর্মার ভেদ করতে সক্ষম। লেটস গো টু দ্য নেক্সট স্টেপ। তো এখন আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করবো এই বুলেটগুলো আমাদের হাতে কিভাবে আসছে অ্যান্ড কার কাছ থেকে আমরা পাইছি। তো তার কাছে আমরা যাই এবং তার মুখ থেকে শুনি আমরা কিভাবে এই বুলেটগুলো পাইছি। তো যে বুলেটগুলো পাইছিল তার সাথে আমরা কথা বলি। আপনি কিভাবে বুলেটগুলো পাইছেন না আমার কাছে কিভাবে দিয়েছেন, সম্পূর্ণ প্রসেসটা এখানে বলবেন। আমরা পাইছি যে বাড়ির টাঙ্কি কাটতেছি, গর্ত কাটতেছি, কাটতে 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 মাটি বেশি করছি, পাসপোর্ট গভীর গিয়ে এই বুলেটগুলো একটা বোতল পাইছি, বোতল কূপ দিয়েছি, কূপ দেওয়ার সাথে সাথে বোতলটা ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পরে এরপর বোতলটা উড়াইতে চেষ্টা করছি, এরপর আর একটা কূপ দিয়েছি, কূপ দেওয়ার পরে এই বোতলটা পাইছি, পাওয়ার পরে এই বুলেটগুলো পাইছি। পাওয়ার সাথে সাথে আমি ভয় পেয়ে গেছি, ভয় পাইয়া আপনার কাছে আমি দিয়ে দিয়েছি। এই হচ্ছে প্রসেস। এখানে হচ্ছে একটা গর্ত করছিল, ওই গর্তের কারণে হচ্ছে গর্ত করার সময় ওই গর্তের মধ্যে একটা বোতল ছিল, ওই বোতলের মধ্যে বুলেটগুলো ছিল, মানে অ্যামো। তো এই অ্যামোগুলা উনি ভয় পেয়ে আমার কাছে এনে দিয়ে দিয়েছে। এখন আমি এই অ্যামোগুলা হচ্ছে প্রশাসনের হাতে তুলে দিব। সো লেটস ফাইন্ড আউট দ্য প্রশাসন। তো এখন আমরা হচ্ছে 999-এ কল দিব। 999-এ কল দিয়ে এই বুলেটগুলো সম্পর্কে জানাবো অ্যান্ড তাদেরকে জানাই দিব যে তারা কি আসে নিবে নাকি এগুলা কি করবে, দেখি তারা কি বলে। আসসালামু আলাইকুম, আমি কুমিল্লা থেকে বলছি, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে। জি আমার প্রশ্ন হচ্ছে, মানে প্রশ্ন না, আমি একটা বিষয় জানাতে চাচ্ছি। সেটা হচ্ছে আমাদের বাড়ির কাজ চলছে আর কি। তো কাজ চলাকালীন একটা হচ্ছে বেস কার্ডে যেরকম গর্ত করে, ওই গর্ত করার সময় হচ্ছে একটা বোতল পাইছে, ওই বোতলের মধ্যে বুলেট পাইছে, মানে অ্যামো পাইছে। ওই টোটাল 7টা অ্যামো আমি পাইছি, মানে বুলেটগুলো আর কি। এখন এগুলাতে তো বারুদ আছে এখন, আর এগুলার যে কন্ডিশন অনেক ভালো। পাইছে হচ্ছে পরশু দিন, আমি বাড়িতে ছিলাম না। তো আমার যে এখন এগুলো আমার হাতেই আছে। তো আমি ভাবলাম যে এগুলো তো, আমার নাম হচ্ছে নাইমুল হাসান। জি 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 সো দেখি তারা কি বলে। আসসালামু আলাইকুম। জি ভাই, আমি হচ্ছে রামপুর পোস্ট অফিস থেকে বলতেছিলাম। ট্রিপল নাইনে কল দেওয়ার পর তাদেরকে আমি সম্পূর্ণ বিষয়টা জানাইছি অ্যান্ড তারা আমার নিকটস্থ পুলিশ ফাঁড়ির একজন পুলিশ সদস্যের সাথে যোগাযোগ করাই দিছে। অ্যান্ড ওই পুলিশ সদস্য আমাকে বলছে খুব তাড়াতাড়ি উনি আমার কাছে আসবে, উনি আমার বাড়িতে আসবে। ওনাকে আমি আমার অ্যাড্রেসও দিছি অ্যান্ড উনি তাড়াতাড়ি আমাকে কলও দিয়ে দিছে। উনি কল দিয়ে বলছে উনি খুব তাড়াতাড়ি চলে আসবেন, বেশিক্ষণ লাগবে না। তো উনি যখন আসবে তার কাছে আমি হস্তান্তর করব এবং হস্তান্তর করে আমি আপনাদেরকে সম্পূর্ণ বিষয়টা দেখাবো।
নাজমুল হাসান। আপনারা দেখতে পেলেন আমি পুলিশ সদস্যকে সব কিছু দিয়ে দিছি, অ্যান্ড তারা আমার থেকে সিগনেচার নিছে, আমার ছবি তুলে নিছে যে আমাদের থেকে পাইছে। কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, সেটা হলো তারা বলতেছে এগুলো সরকারি সম্পদ, আমরা কেন আমাদের ঘরে রেখে দিছি। ভাই 5-7 ফুট মাটির নিচে কি আছে সেটাকে আমরা জানি, অ্যান্ড এটা আমারও জায়গা না, আমার দাদার জায়গা, উনি থাকলো চট্টগ্রামে। তো এগুলো এখানে কীভাবে আসলো সেটাকে আমরা জানি, আমরা পাইছি বিধায় তো আমরা দিছি, যদি না দিতাম তাহলে কীভাবে হইতো। সরকারি সম্পদ পাকিস্তান আমলে সেই জন্য দিয়ে দিছি। এখন তারা বলতেছে এগুলো আমরা কেন দিলাম না, কেন এগুলো এখানে রয়ে গেল, তার জন্য আমাদের নামে মামলা হবে। ভাই এটা হলো বাংলাদেশ, বুঝছেন? বাংলাদেশে কোনোদিন ভালো কাজ হয় না। আপনি যখন কারো উপকার করতে যাবেন, দেশের উন্নয়ন করতে যাবেন, আপনার নামে উল্টার মামলা করে দিবে। এটাই হচ্ছে বাংলাদেশ, অ্যান্ড আমাদের বাংলাদেশটাই এরকম। সো এই বিষয়টা অনেক অকওয়ার্ড ফিল লাগলো। আশা করি আর কি, আশা করারও কিছু নাই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।